আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া মোদের দিলে নেই কো কারো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? যখন আবার আল্লাহু আকবার বলে, আল্লাহ বলে, বান্দা আবার তুই আমি রবকে স্বীকৃতি দিলি, আমি রবই তো বড়। বান্দা যা, তুই শুধু বড় না বান্দা, তোর মা বাবা সহ আমি রব তোকে বড় বানায় দিলাম। বান্দা যখন আবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা বলে, বান্দা আবার আমি রবকে বড় বললাম, আমি আল্লাহ তাআলা শুধু তোমার মা বাবা সহ তোমাকে বড় বানাইলাম না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দাদা দাদি নানা নানি সহ আমি আল্লাহ তোমাকে বড় বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দা তখন এক পর্যায়ে আল্লাহকে আল্লাহু আকবার বারবার বারবার বলতেই থাকে। রব্বুল আলামিন বলে, বান্দারে শুধু তোকে বড় করলাম না, মা বাবাকে বড় করলাম না, দাদা দাদি নানা নানিকে বড় করলাম না, বান্দা তোর গোষ্ঠী সহ, তোর গ্রামবাসী সহ, তোর উপজেলা জেলা সহ, তোর ইউনিয়ন সহ, তোর দেশবাসী সহ বান্দা আমি তোকে বড় বানায়া দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ আমি আমার একটা পরিচয় দেই। বঙ্গটং মসজিদ চেনেন? এই মসজিদে আমি ময়সমরা স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছি, আপনারা কেউ ছিলেন না, ছোট্ট ছিলাম। আমার বাবা এই মাদ্রাসায় যখন রুকুন সাপনা উকিল ছিল না, উনি যখন বাচ্চা ছিলেন তখন আমার আব্বু এই মাদ্রাসার হেফজখানার শিক্ষক ছিলেন এবং এই মসজিদের ইমাম ছিলেন। এখানে আমার বাবা, বাবার সম্মানে আমাদেরকে সম্মান করে, আমাদের সম্মানে সবাইকে সম্মান করে। আজকের প্রধান বক্তার কারণে প্রধান বক্তার পুরা গোষ্ঠী সহ স্যালুট হয়ে যায়। বাংলাদেশের কিংবদন্তির সবচেয়ে বড় আইডল, ডোন্ট মাইন্ড কে কোন দলের সেটা আমি জানি না, আমি আমার মতো ভালোবাসি ডক্টর মিজানুর রহমান আজহারি। তার কারণে গোটা বাংলাদেশের সম্মান গোটা বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারির কারণে ইসলামের মর্যাদা অনেক গুণ বেড়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইরকম ডক্টর মিজানুর রহমান আজহারি, আবু সাইদ কলরবের কারণে বাংলার সন্তানেরা গাঁজা ছেড়েছে, ইয়াবা ছেড়েছে, ফেনসিলিন ছেড়েছে, পরকিয়া ছেড়েছে, সবাই কোরআনের সুচিতল ছায়াতলে মাহফিলের আয়োজন করতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরাও বলি, এখনো যারা সাউন্ডটা নষ্ট করলো কি, এখনো যারা মাহফিলের মধ্যে বাধা দেয়, মাহফিলের মধ্যে বিশৃঙ্খলা করে, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, এখনো তোমাদের পিছের দরজা খোলা আছে। অন্যথায় একজন তো ভাত রেখে চলে গিয়েছে, তুমি জাইঙ্গাও খুঁজে পাইবা না। চিল্লায় বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসতে বাতিল তো কাঁপছে, হক আসতে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, সবাই আওয়াজ দেন, সারা বাংলাদেশে যায়। পালা রে পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামী করা বাদ দিয়ে দাও, ইসলামটাকে বুকে আঁকড়ে ধরে নাও, জীবন পরিবর্তন করে দিবেন সেই রবের নাম কি? সবাই বলেন, সেই রবের নাম কি? আল্লাহু আকবারের ফজিলত কেবল শোনালাম মাত্র, আল্লাহকে আল্লাহ বললে কি হয় সেটাও শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি রবকে যখন আল্লাহ বলে ডাকবা, আমি রবকে যখন রহমান বলে ডাক দিবা,
আমি রবের কাছ থেকে রহমানের পরিচয় পাইবা। বান্দা আমি রবকে যখন সত্তার বলে ডাক দিবা, আমি রবের কাছ থেকে সত্তারের পরিচয় পাইবা। বান্দা আমি রবকে যখন জুল জালাল বলে ডাক দিবা, আমি রবের কাছ থেকে জুল জালালের পরিচয় পাইবা। বান্দা আমি রবকে যখন জব্বার বলে ডাক দিবা, আমি রবের কাছ থেকে জব্বারের পরিচয় পাইবা। বান্দা আমি রবের 99টা নাম সিফতি নাম তোমাদের মাঝে আমি বিরাজমান করে দিলাম। আমি রব্বুল আলামিনের হাজার হাজার নাম রয়েছে। বান্দার এই 99টা নাম ধরে যখন তুমি যেই নাম ধরে ডাকবা সেই নামের পরিচয় পাইবা। কিন্তু বান্দা মনে রেখো, বান্দা তুমি জেনে রেখো, বান্দা তুমি বুঝে রাখো, তোমার রবকে যখন তুমি আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি রবকে আল্লাহ বলে ডাকার কারণে বান্দা আমি রব তোমার সামনে সমস্ত নামের গুণগুলো নিয়ে হাজির হয়ে যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আল্লাহকে জবান খুলে আল্লাহ বললে লাভ হবে না লস হবে? আবার জবান খুলে সবাই মিলে কন্যা হায়াতের মালিককে। সবাই পিছন দিক থেকে সাউন্ড দেন না, সবাই বলেন দৌলতের মালিককে, সম্মানের মালিককে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তোরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন না জবান খুলে মায়া। আল্লাহ তুমি দয়ার রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জবান খুলে কন্যা মারহাবা। ওই রব এখনো আছে না নাই? মুসলমান আছে না নাই? হ্যাঁ মিয়াজি, রব এখনো আছে। বিপদে পড়লে ডাকবো কাকে? কাকে ডাকবো? হ্যাঁ, রবকে ডাকতে রাজি আছি ইনশাআল্লাহ। কোথায় যেন ছিলাম মনে আছে? একজন বলেন কোথায় ছিলাম? একজন দাঁড়ান। মাশাআল্লাহ, ইয়াসিন মারহাবা, নারায়ে তাকবীর। ছাত্র 2 জন, আরগুলো কি পাত্র নাকি? বিয়ে কি যারা করছেন ডাবল করে দিন? হ্যাঁ ডাবল ডাবল দরকার? আরে 4টা বিয়ে করা তো সুন্দর। আমাদের ঢাকার মামুন ভাই আছে, মামুন ভাই সবসময় 4 বিয়ে নিয়ে কাজ করে। সেও 4টা বিয়ে করছে, 4 বিয়ে নিয়ে কাজ করে। সমাজের আমার মা বোনরা যদি স্বামীকে আরেকটি বিবাহ করাইয়া দেয়, বা স্বামীর 3টা স্ত্রীর দরকার, যদি 3টা বিয়ে স্বামীকে করাইয়া দেয়, আমার মা বোনরা যদি কম্প্রোমাইজ করে, ওই যুবক আর পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না। চিল্লা পড়েন ঠিক কিনা? মা বোনরা কি রাগ করতেছে নাকি? মা বোনদের জন্য দিচ্ছি, স্বামীর প্রথম বিয়ের পরে দ্বিতীয় বিয়ে করতে হলে স্ত্রীর কাছ থেকে ইজাজত নিতে হবে। দুটাকে সমান সমান রাখতে হবে, ঠিক কিনা? 19-20 করা যাবে না, তাহলেই ফেরেশতার কি থাকবে? মায়ের থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ুন আল্লাহুম্মা। জবান খুলে করেন আল্লাহুম্মা। বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিন 38, 39, 40 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, বিজ্ঞান বলে, একবার বলে পৃথিবী ঘুরে, তথ্য ভুল হওয়ার পরে আবার বলে সূর্য ঘুরে। এর মধ্যে বিজ্ঞান রয়েছে। মাত্র 250 বছর আগে বিজ্ঞান একটা সমাধা দিয়েছে যে পৃথিবী স্থির আছে, আস্তে আস্তে ঘুরে। সুবহানাল্লাহ কোন? আর কোরআনুল কারীম কি বলে? পবিত্র কোরআনুল কারীম জানায়া দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। রব্বুল আলামিন জানায়া দিলেন, সূর্য তার নিজ নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে, তারকা তার নিজ নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে। রাতের অধীনে
দিন হতে পারে না, দিনের উপরে রাত কায়েম হতে পারে না। সূর্য দিনে উদিত হয়, চাঁদ রাতে উদিত হয়, কেউ কারোর সাথে কখনো সংঘর্ষ হয় না। চাঁদের সাথে তারকার কখনো লাগে না, তারকার সাথে সূর্যের কখনো লাগে না। সবাই তার নিজ নিজ কক্ষ অনুযায়ী চলাফেরা করে। আজ থেকে 1450 বছর আগে সূরাতুল ইয়াসিন বিজ্ঞানময় সূরা রব্বুল আলামিন তথ্য দিয়ে দিলেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা জেনে নিলাম কোরআনুল কারীমের 6টি 5টি আয়াতের মাধ্যমে জানলাম বিজ্ঞানের চেয়ে কোরআন আগে, বিজ্ঞানের চেয়ে হাদিস আগে, ঠিক কিনা? আসুন একটু আমরা হাদিস থেকে আমরা জানি সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে। রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আবু যর, বলো তো বলো, সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে কোথায় গেছে, কি করে? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আবু যরের চেয়ে আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জবাব দিতে পারবে। রহমাতুল লিল আলামিন আবু যরকে বললেন, ও আবু যর, শোনো তাহলে শোনো, প্রতিদিন সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে। জবান খুলে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় 19তম জায়গার মধ্যে জানিয়ে দিলেন, আসমান জমিনের যত মাখলুক আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অনেক আয়াত এইভাবে রয়েছে। রব্বুল আলামিন জানালেন, প্রায় কোরআনুল কারীমের 19টি জায়গার মধ্যে জানিয়ে দিলেন, আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আছে, দাঁড়িয়ে রুকুতে শুয়ে সমস্ত মাখলুক আমি রব্বুল আলামিনের জিকির করেন। মারহাবা কন্না, সমস্ত মাখলুকগুলো রব্বুল আলামিনের জিকির করে। তাহলে আমি আর আপনি যদি জিকির না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রোজা করি, হজ করি, পর্দা পুশিদা করি, সুদ ঘুষ থেকে বেঁচে থাকি, হালাল হারামটাকে আঁকড়ে ধরি, আল্লাহ তাআলার মান মর্যাদা বাড়বে না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তোমরা যদি তোমাদের নফসটাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারো, 5 ওয়াক্ত নামাজের দিকে আসতে পারো, হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে আসো, হাইয়া আলাল ফালাহ শোনার পরে মসজিদে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে বান্দা যদি তোমরা মসজিদে আসো, বান্দা আমি আল্লাহর কোনো লাভ হবে না, বান্দা তুমি তোমার নিজের লাভ করলা, বান্দা মৃত্যুবরণ করতে দেরি করবা, মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করতে দেরি করব না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, আবু যর, শুনে নাও, সায়াতি আলান নাসি জামান, আমার উম্মতেরা এমন একটি সময়ের মধ্য গিয়ে স্থাপিত হবে, আমার উম্মতের মানুষরা এমন একটি সময় পাবে যে সময়ে সূর্য আর পূর্ব আকাশ থেকে উদিত হবে না, হঠাৎ করে সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে। আমার উম্মতকে জানান দিয়ে দিবে, খুবই নিকটবর্তী কিয়ামত চলে এসেছে, আমার বান্দাদের নাফরমানি বেড়ে গিয়েছে। ওই সময় রব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই গোটা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আমরা যদি সেই কিয়ামতের আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আমাদের একটি আমল, সেই আমলটি হলো প্রতি শুক্রবার জুমার নামাজের আগে সূরাতুল কাহফ যদি আমরা তিলাওয়াত করতে পারি, আমাদের হায়াত দশায় যদি দাজ্জাল এসেও থাকে, আল্লাহর রাসূলের কথা 100% সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিকে দাজ্জাল
বিন্দু পরিমাণ ইমান থেকে আলাদা করতে পারবে না। সুবহানাল্লাহ করেন না। মুসলমান তো সেই জাত, মুসলমান তো সেই বংশ, মুসলমান তো সেই বীরের জাত, মানুষের সামনে মাথা নত করতে পারে না। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले ऐ अस्मा नहीं हम सो बर कर चुका है तू इम्तिहा हमारा। ये पृथ्वी 100 বার ট্রাই করেছে, মুমিন কখনো মুমিন রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে পারে, কিন্তু মুমিন কোনো সময়ের জন্য বাতিলের সামনে মাথা নত করে না। চিল্লা করেন ঠিক কিনা? এ মুসলমান, নতুন একটা তথ্য আপনাদেরকে দিই। বলবো বলবো কষ্ট হচ্ছে? এই টুপি, এই জুব্বা, এই পায়জামা, এটা মুসলমানের পোশাক না। সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। আরে প্রমাণ ছাড়া কথা কয় না, আমি দিচ্ছি কথা, প্রমাণ দিচ্ছি। এই পোশাকটা হচ্ছে আরবদের পোশাক। কাদের পোশাক? আপনি সৌদিতে গিয়ে একটু মাথায় লাল রুমালটা আর জুব্বাটা পরে দেখেন, নগদ জেল, ঠিক কিনা? কথা কয় না? সৌদি প্রবাসী আছে না? হ্যাঁ, কঠিন অবস্থা। এই বেটা, তুই হচ্ছে কামলা দিবার আইস, তুই কামলা হয়ে তুই আমাদের জাতীয় পোশাক পরবি, নগদ জেল, ঠিক কিনা? এই পোশাক মুসলমানের না, কিন্তু হয়েছে। কথা বলেন।